হ্যালো ইভিনিং, মাসের ২৭ তারিখ আর এখন সময় হচ্ছে বেলা ৮টা। তো এখনও কিন্তু কোনো কাজ হয়নি সকালের, করব সব কিছু আস্তে আস্তে করব। চা খেতে মানে চাটা নিয়ে আসলাম, করে চাটা আগে খেয়ে নিই। তো বলো তোমরা সবাই কেমন আছো? হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমার প্রিয়াদাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখে বুঝতেই পারছো চা খাচ্ছি রুটি দিয়ে। আগামীকাল তো রাত্রেবেলা রুটি করেছিলাম, তো সেই রুটিটাই ছিল সকালবেলার জন্য। আমি দুটো আর ছেলে একটা খেয়ে নিচ্ছে, তাহলে ভালোই হলো। আর এক্সট্রা করে কোনো ব্রেকফাস্ট করতে হলো না, যেহেতু রুটিটা রয়েছে, চা দিয়ে খাওয়া হয়ে গেল। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু এদিকে কিন্তু সকালবেলা উঠে ও কিন্তু ডিউটি চলে গেছে। ও হচ্ছে গিয়ে টিফিন নেয়নি আজকে, বাড়ির সামনে কাজ হচ্ছে তো খেতে আসছে, এর জন্য টিফিন নিয়ে যাচ্ছে না কদিন ধরে। তো যাই হোক, চলো ধীরে সুস্থে চাটা খাই, কোনো চাপ নেই। যা হোক কিছু একটা রান্না করে নেব, তারপরে তোমাদের দাদাভাই খেতে আসবে দুপুরবেলা। আর যাই হোক, এখন হচ্ছে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা বলতে গিয়ে ওই 9:30 10টার মতো বাজে। তো আমার ঘরের অবস্থা দেখো, এত সুন্দর ঘর, তোমাদেরও কিন্তু নেই জানো তো, ঘর এত সুন্দর গোছালো, মানে বলার বাইরে। যেটা আমার তো খুবই ভালো লাগে, আমাদের এরকম ঘর এত সুন্দর গোছানো গাছানো। আশা করছি তোমাদেরও ভালো লাগে, তাই না বলো? এত সুন্দর গোছানো গাছানো ঘর দেখেছো, কি সুন্দর পরিষ্কার। তো দেখে বুঝতেই পারছো ঘরের অবস্থাটা কতটা পরিষ্কার। সব কিছু আমাকে আরও ভালো করে নোংরা করতে হবে আর কি। তো যাই হোক, সব কিছু গোছাই, চলো আস্তে আস্তেই করি। হচ্ছে গিয়ে দেখো স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি ফোনটা, তারপর হচ্ছে গিয়ে বিছনা তুলতে চলে আসলাম ফার্স্টে আগে। মানে ঘরের আজকে এত অবস্থা খারাপ না, কি বলবো। সকালবেলা উঠেছে আমি একটু লেট করে, তোমাদের দাদাভাই সকালবেলা উঠে রান্নাঘরে কি করেছে আমি জানি না, মানে এত জল ফেলেছে না রান্নাঘরের নিচে, মানে বলার মতো না, পা দেওয়া যাচ্ছে না, এত জল 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 করছে। এমনিতে তো বৃষ্টি হলে পরে জল জল হয় ঘরের মধ্যে, তার মধ্যে একেতেই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, রান্নাঘরে গিয়ে দেখছি এত জল ফেলেছে না, আমার মাথাটা এত গরম হয়ে গেছিলো না আজকে তোমাদের দাদাভাইয়ের উপরে, কি বলবো। স্বাভাবিকই বলো তো, এমনি তো বৃষ্টি হচ্ছে কদিন ধরে, জল জল করছে ঘরটা, ও ভালো করে জানে যে ঘরে জল ওঠে বৃষ্টি হলে, তার মধ্যে এত জল ফেলে রাখার কোনো মানেই হয় না। তো কী আর করা যাবে, ওরকমই রাগ করলাম একটু, মানে যাই হোক একটুখানি রাগ হয়েছিল। তো তারপর দেখো এই যে বিছনা গোছাতে চলে এসেছি বক বক করতে করতে। তো যাই হোক, বিছনাটা গুছিয়ে নিই আগে, তারপরে অনেক বাসন আছে সেগুলো মাজবো, আবার রান্নাও করব। তোমাদের বললাম না যে যাই হোক একটা রান্না করে নেবো। যাই হোক রান্না করব না, করব হচ্ছে গিয়ে চিকেনের ওই মেটে স্টমাক গলা এসব হয় না, ওইগুলো না শুক্রবার দিন বিকেলবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, কিন্তু শনিবার দিন তো নিরামিষ, আর শুক্রবার সন্ধেবেলা রাত্রেবেলা আর কি ওসব করিও নি, ভালো লাগছিল না, শরীরটা এক জায়গায় ইনভাইট ছিল, গেছিলাম, তো সেখান থেকে এসে না আর ইচ্ছে করেনি। তো এর জন্যই আজকেই করব। মাঝখানে শনিবারটা ছিল ফ্রিজে, আর আজকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায়, তো সেটাকেই আজকে একটু করব, কষা কষা ইচ্ছে আছে। তো যাই হোক চলো আগে ঝটপট করে কাজবাজগুলো সেরে নিই, তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্নাগুলো করবোখানে। তো দেখো এদিকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, এখন পুরো টিপটপ আছে, ঘর দর গোছানো গাছানো আছে। তো রান্নার জোগাড়গুলোও করে ফেলেছি। এই যে করেছি হচ্ছে মশলা মাংসর, আর এটা হচ্ছে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আবার ফ্রিজে রেখেছিলাম তো তাই বের করে একবার ধুয়ে নিলাম। ওদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর হচ্ছে গিয়ে আলু। আর দেখো ঘর দর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে, পরিষ্কার আছে, অনেকটা শান্তি পাচ্ছি, একটা বড় নিঃশ্বাস নিলাম। তো যাই হোক, এরকম ঘর দর টিপটপ থাকলে না রান্না করতে বেশ ভালোই লাগে। আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে, ভাবলাম যে কাজগুলো যখন হয়ে গেছে তাহলে চলো স্নানটাও সেরে নিই, তাহলে ভালোই হবে, রান্নাটা ধীরে ধীরে করতে পারবো। আর এই যে দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম, তারপর হচ্ছে কি পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে মশলাগুলো দিয়ে কষিয়ে, মাংসটা আজকে একদমই কষা কষা করবো, শুকনো শুকনো করবো, যাতে মানে জলটা দেবো না, ইচ্ছে আছে আজকে। তো যাই হোক চলো রান্নাটা করে নিই, দেখতে থাকো তোমরা।
একদিন না একদিন হবে। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার মাংসটা 80% সেদ্ধ কষানো হয়ে গেছে। তো একটুও জল দেবো না বলে, তাই জন্য আর 20%ও আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করব, তাহলে মানে খেতে টেস্ট হয় আরও বেশি। আর দেখো আমার বাইরে আজকে দেখেছো কী রোদ, মানে এত গরম। বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলা, কালকেও বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালেও হয়েছিল, কিন্তু এখন আমার এত রোদ, বীভৎস গরম, মানে বলে বোঝানোর মতো না। তো ওদিকে দেখো রান্নাবান্না কিন্তু সব আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরে নিয়ে এসেছি। এদিকে কিন্তু গ্যাস ট্যাসও ক্লিন করা হয়ে গেছে রান্না করার পর, বাসনগুলোও মাজা হয়ে গেছে। এখন শুধু খাওয়ার অপেক্ষা, কিন্তু এখন তো খাবো না। এখন বাজে ওই 1টা মতো বাজে, খাবো একটু পরে। যেহেতু এখন রান্নাবান্না করে উঠলাম, আজকে সকাল থেকে না কাজ বাজ করেছি, একভাবে একটুও বসিনি শুইনি কিছু না। এর জন্য ভাবছি আগে চলো রান্নাবান্না কাজকর্ম সব তো হয়ে গেছে, এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। তো এখন বাজে ওই দুপুর 1:30 পৌনে 2টোর মতো। দেখো ভাত বাড়তে চলে এসেছি, ভাত বেড়েও নিয়েছি। আর এই যে চিকেনটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও। চিকেনের থেকে না, মানে সরি চিকেন না, চিকেনের স্টমাক, মেটে, তারপরে হচ্ছে কি গলা, এইসব। তো মাংসর থেকে না এইগুলো খেতে বেশি টেস্টি লাগে। আর দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলো। একদম কিন্তু কষা কষা আর একটা তেল বেরিয়েছে, তো খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। তো যাই হোক, চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই, তারপরে খেয়ে দিয়ে একটু শোবো। গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে। আর জানো তো সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু এখন আবার হঠাৎ করে বিকেলবেলা ওই 5টা 5:30 দেখে না খুব বৃষ্টি হচ্ছে। ভালোই হলো যে প্রচণ্ড যে গরম একটা ভাবসা ছিল, সেই গরমটা কেটে গেল বৃষ্টিটা হয়ে। কিন্তু এটা রাত্রেবেলা হলেই বেশি ভালো হয়, জানো তো সকালবেলা থেকে যদি বৃষ্টিটা না হয় খুব ভালো হয়, কেননা সবাই তো কাজে বেরোয়, তোমাদের দাদাভাই কাজে যায়, তারপরে আমি হচ্ছে গিয়ে বাইরে কাজকর্মগুলো সারতে পারি না বৃষ্টি হলে, এর জন্য। তো দেখো এখন কিন্তু চা করে নিলাম, চা খাবো, আর সাথে একটু মুড়িও ভেজে নিয়েছি খাবো। আমি আবার কী বলতো, একটু মুড়ি ভাজা টাজা হলে তাহলে পরে ভালো লাগে খেতে, কিন্তু এমনি মুড়ি, শুধু মুড়ি খেতে আমার ভাল লাগে না। একটু তেল দিয়ে মুড়িটাকে ভেজে নিলাম, তাও আবার অনেক দিন পর মুড়ি খাচ্ছি বলতে পারো। তো যাই হোক, একটু মুড়ি খেতে ইচ্ছা করলো, এর জন্যই খাচ্ছি। চা, দুধ চা, সাথে মুড়ি ভাজা। আজকে আমার ভাত খাওয়ার 12টা বেজে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো আমি কত মুড়ি নিয়েছি। খেতে পারি আর না পারি, নিয়ে তো নিয়েছি 1 গামলা। তো এই মুড়ি কটা কিন্তু আমি সব কটা তো কমপ্লিট করতে পারিনি। তোমাদের দাদাভাইকে বললাম, ওর আজকে খিদে নেই, সন্ধ্যেবেলার থেকেই কিছু খায়নি, বললো যে খাবো না, খিদেটা নেই এখন, আমার পেটটা ভরা ভরা আছে। তো ছেলে খেয়েছিল কটা, আমি কটা খেয়েছিলাম, কষ্ট মষ্ট করে ফেলে তো দেওয়া যায় না, নষ্ট করা তো যায় না, এর জন্য খেয়ে নিয়েছিলাম। আমি কটা খেয়েছি আর ছেলে কটা খেয়েছে। তো রাত্রেবেলা তো রান্নাবান্না কিছুই নেই, বাইরে তো পড়ছে বৃষ্টি, আর ঘরে আমি চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, হেভি লাগছে জানো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ। তো যাই হোক, রাত্রে তো রান্নাবান্না নেই বলেই দিলাম, আর অনেকটা টাইম, এখন হচ্ছে গিয়ে 10টা মতো বাজে। চা মুড়ি টুড়ি খাওয়ার পরে না, মানে বসেই ছিলাম, গল্প করছিলাম, একটা কাজ করছিলাম, হাতের কাজ। তো দেখো এখন 10:30 মতো বাজে, সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু খাবো নাই করছিলাম। তোমাদের দাদাভাই বলে, এত বড় রাতটা তুমি পুরো না খেয়ে থাকবে? তো দেখো আমি কটা ভাত নিচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারবে, হাসবে না কিন্তু কেউ আমার এই কটা ভাত খাওয়া দেখে। যেই গামলায় করে মুড়ি নিয়েছিলাম, সেই গামলার মধ্যেই অল্প দুটো ভাত নিয়ে নিয়েছি, 2 হাতাও নিইনি, একদম
একদম কম করে নিয়েছি ভাত, আর হচ্ছে গিয়ে মাংসর তরকারি একটুখানি নিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আজকে তো রবিবার, কালকে যেহেতু সোমবার, এবার শ্রাবণ মাসটা তো পুরোটা আমি ইচ্ছে আছে মানার। একটা সোমবার আমি নিরামিষ খেয়েছি, ইচ্ছে আছে কালকের সোমবারটাও নিরামিষই খাবো। পুরো মাসটা তো নিরামিষ খাওয়া সম্ভব না, তাই ভাবছি সোমবার সোমবার করে একটু নিরামিষ খেলে তাহলে ভালো হয়। তো কালকেও নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে, তরকারি তো অনেকটাই থেকে যাবে দেখছি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমি তো কালকে নিরামিষ খাবো, তোমরাও কি নিরামিষ খাবে? তোমাদের দাদাভাই বললো যা করবে করবে, অসুবিধা নেই। তাই এই জন্য আমি ভাবলাম যে থাক তাহলে মাংসর তরকারিটা কালকে তোমাদের দাদাভাইকে আর তোমার দাদাভাই আর ছেলে যদি খায় তাহলে হয়ে যাবে, কালকেরটা কালকেই দেখা যাবে, নাহলে নিরামিষই করবো। আমি তো নিরামিষ খাবো একদম গ্যারান্টি, তোমাদের দাদাভাই যদি মাংসটা খায় কালকে খেয়ে নেবে, তাহলে আর নষ্ট হবে না। তো যাই হোক, চলো এখন রাতের ডিনারটা সেরে নিই। খেতে তো একদমই ইচ্ছে করছে না, কিন্তু খেতেই হবে। তো যাই হোক, অল্প দুটো খেয়ে নিলাম, তাহলে ঘুমটা ভালো হয়। আর বাঙালি মানুষ কি বলো তো, রাত্রে এক মুঠ ভাত যদি পেটে পড়ে তাহলে খুব ভালো মতো ঘুম হয়। আর যদি ভাত খেতেও ইচ্ছেও নাও করে, যদি ভাত না খেয়ে শুয়ে পড়ি, তাহলে না ঘুম না হতে চায় না, আসতে চায় না ঘুমটা, শরীরটা আইঢাই করে। তো যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো একটুখানি আচার খেয়ে নিচ্ছি, আমড়ার আচার তোমাদের দাদাভাই করেছিল। আমরা আচার না, সরি, আমড়ার তেল। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে জানো, সত্যি। তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে খেতে খুব টেস্টি হয়েছে। তো আমি প্রত্যেক দিন রাত্রেবেলা ভাত খেয়ে উঠে একটা করে খাই, ভালোই লাগে বেশ। তো যাই হোক, চলো তাহলে, আর তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার নেই। তো আজকে সারাদিন কী করলাম, কী খেলাম, কী রান্নাবান্না করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তো শুয়ে পড়ার পালা, আর তো কিছু শেয়ার করারই নেই, তাই না? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। তোমাদের কার কার জিভে জল আসছে আমার টক খাওয়া দেখে কমেন্ট করে জানিও। হ্যাঁ, টক এমনই জিনিস না, কেউ কারোর সামনে খেলে হারগিজ তার জিভে জল আসবেই আসবে, তাই না বলো? আমি এখন ভিডিওটা এডিট করতে বসে আমার জিভেই জল চলে আসছে ভিডিওটা দেখে। তো যাই হোক, চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।